নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম। এখানে দেখুন আমি পেঁয়াজ কলি দিয়ে আমি ডিম ভুজিয়া রান্না করছি। এটা কিভাবে রান্না করছি ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখুন আমি এখানে ডিম ভুজিয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজকলি ছোটো করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি, বিটকপি নিয়েছি, গাজর বিটকপি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আলুর মতো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন শীতের শেষ, এখন পেঁয়াজ কলি দিয়ে এটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমার সব রান্নাগুলো ঘরোয়া পদ্ধতিতে কম তেল মশলায় রান্না হয়। রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের ভিতরে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। লঙ্কা একটু ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হলে দিয়ে দেব এর ভিতরে আলু। একে একে আলু কুচি দিয়ে দেব, তারপরে দিয়ে দিলাম বিটকপিগুলো, তারপরে দিয়ে দেব গাজরগুলো, দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ভেজে নেব একটু। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম লবণ, হলুদ পরিমাণ মতো। লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হ্যাঁ, এভাবে একবার একটু তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এর রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এর ভিতরে দিয়ে এটা এভাবে তৈরি করে আপনারা গরম ভাতের সাথে কিংবা রুটি পরাটা যে কোনো সাথে আপনারা তৈরি করে খেতে পারবেন। ডিম ভুজিয়া এবার দেখুন একটু ভাজা ভাজা হলে আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, আগে লবণ হলুদ দেওয়া আছে, হলুদ আর দেবো না, এবার একটু লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁয়াজ কলিগুলো সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু আবার নিচে থেকে পুড়ে যেতে পারে, তলার দিক দিয়ে পুড়ে যেতে পারে, নাড়াচাড়া করা হবে না তখন। তাই একটু আঁচটা কমিয়ে রাখতে হবে, কমিয়ে রাখলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটু পরে আমি আবার ঢাকনা খুলে দেখুন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে না লেগে যায়। তাই এভাবে একটু কয়েকবার ২-৩ বার একটু হালকা করে করে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে পুড়ে যাবে না। আর আমি বন্ধুদেরকে একটা অনুরোধ করব যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন, যেন অতিরিক্ত কোনো কমেন্ট করবেন না, যে বন্ধু করলাম বন্ধু হলাম এরকম ধরনের কোনো কমেন্ট করবেন না। ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন, অনেক ভালো ভালো কমেন্ট করছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখুন আমার পেঁয়াজগুলিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাই আমি এখন কি করব, এই মাছ বরাবর একটু ফাঁকা করে দেব। দেখুন ফাঁকা করে দিয়ে আমি এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে অপেক্ষা করতে হবে। এবার এই তেলের ভিতরে আমি দিয়ে দেব ডিম ভেঙে দিয়ে দিলাম। দেখুন একটা ভেঙে দিলাম, আরও একটা দিয়ে দেব। এর ভিতর ডিম ভেঙে দিয়ে একটু অপেক্ষা করব যাতে ডিমটা একটু সেদ্ধ হয়ে যায়, তার জন্য। দেখুন আপনারা এবার এইভাবে একটু আমি মিশিয়ে নেব। আর আপনারা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করে, উৎসাহিত হই যে বন্ধুরা আমার ভিডিওগুলো পছন্দ করে, অনেক ভালো লাগে তাদের। আর যদি কমেন্ট না করেন তাহলে কি করে বুঝবো? ভালো না লাগলেও কমেন্টে আপনারা জানাবেন যে না দিদি এইভাবে ভিডিও করলে আপনার ভালো হবে। এবার ভালোভাবে মিশিয়ে আমার রেডি হয়ে গেল
পেঁয়াজ কলি দিয়ে ডিম ভুজিয়া। এবার আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এভাবে তৈরি করে আপনারা গরম ভাত, রুটি, পরাটা যেকোনো সাথে আপনারা খেতে পারেন। দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজ এ পর্যন্ত। আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আমি এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার বন্ধুরা।